কুরুসভার সেই ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। সেই লাঞ্ছনার পর বনবাসের সময় একদিন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে এমন একটি প্রশ্ন করেছিলেন যা যেন সময়কেও স্তব্ধ করে দিয়েছিল। দ্রৌপদীর এই হৃদয় বিদারক প্রশ্ন শুনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর তিনি যে উত্তর দিয়েছিলেন তা কর্ম, ভাগ্য এবং পূর্বজন্মের এমন এক গভীর রহস্য উন্মোচন করেছিল যা আজও খুব কম মানুষই জানেন। আজকের এই পর্বে আমরা শুনব শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর সেই অসাধারণ কথোপকথনের কাহিনী যা আমাদের কর্মফল, ন্যায়, ভাগ্য এবং জীবনের প্রকৃত সত্য সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। আজকের এই কাহিনীর শেষে আপনি জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ চাইলে কুরুসভায় দ্রৌপদীর অপমান প্রথমেই থামিয়ে দিলেন না কেন। একজন মানুষের জীবনে সব কষ্ট কি সত্যিই পূর্বজন্মের কর্মফল, আর ভগবান কি তার প্রিয় ভক্তদের দুঃখ দেন? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার জীবনকেও নতুনভাবে ভাবতে শেখাবে। বনবাসের সেই সন্ধ্যা, মহাভারতের সেই সময়, পাণ্ডবরা বনবাসে, দ্রৌপদী একা বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। চাঁদের আলো তার মুখে পড়েছে, কিন্তু সেই আলোও যেন তার হৃদয়ের অন্ধকার দূর করতে পারছে না। হঠাৎ তার চোখের সামনে আবার ভেসে উঠল সেই ভয়ঙ্কর দৃশ্য। দুঃশাসন তার কেশমুষ্টি ধরে সবাই টেনে নিয়ে যাচ্ছে, দুর্যোধনের ব্যঙ্গাত্মক হাসি, কর্ণের কঠোর বাক্য, আর চারিদিকে নীরবতা। একটি এমন নীরবতা যা আজও ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে রয়েছে। দ্রৌপদীর চোখ ভিজে উঠল। তিনি নিজেকেই প্রশ্ন করলেন, আমি কি অপরাধ করেছিলাম? আমি তো ধর্মের পথেই চলেছি, তবুও আমার জীবনে এত অপমান কেন? এ কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে এমন কোনো রহস্য আছে যা আমি জানি না? এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে ছিল না, কিন্তু সেই রাতেই অলৌকিক কিছু ঘটতে চলেছিল। ঠিক সেই মুহূর্তে সমস্ত বনভূমি যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। মৃদু সুগন্ধি বাতাস বইতে শুরু করলো। চারপাশের পরিবেশ মুহূর্তে বদলে গেল। দ্রৌপদী অনুভব করলেন কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে আছেন। তিনি ধীরে ধীরে মাথা তুললেন, আর পরের মুহূর্তেই তার চোখ বিস্ময়ে ভরে গেল। সামনে দাঁড়িয়ে আছেন দ্বারকার অধীশ্বর, যোগেশ্বর, পরম বন্ধু, ভক্তবৎসল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মুখে সেই চিরচেনা স্নিগ্ধ হাসি, চোখে অসীম করুণা। তাকে দেখেই দ্রৌপদীর বুকের সব বাধা যেন এক মুহূর্তে ভেঙে গেল। তিনি ছুটে গিয়ে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হে মাধব, আজ আমি আর নিজের হৃদয়ের ভার বহন করতে পারছি না। আমার একটি প্রশ্নের উত্তর দিন। আমি কি সত্যিই এত বড় কোনো পাপ করেছিলাম যার জন্য আমাকে এই অপমান সহ্য করতে হলো? শ্রীকৃষ্ণ কোনো উত্তর দিলেন না। তিনি শুধু স্নেহ ভরে দ্রৌপদীর মাথায় হাত রাখলেন। কিছুক্ষণ নীরব রইলেন, তারপর মৃদু হাসি নিয়ে তিনি বললেন, সখী, তোমার প্রশ্নের উত্তর শুধু এই জন্মেই লুকিয়ে নেই। এর উত্তর খুঁজতে হলে আমাদের সময়ের সীমানা পেরিয়ে বহু জন্মের অতীতে ফিরে যেতে হবে। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, সখী, মানুষ যখন নিজের জীবনে দুঃখ পায় তখন সে প্রথমেই ঈশ্বরকে প্রশ্ন করে, কিন্তু খুব কম মানুষই নিজের কর্মকে প্রশ্ন করে। দ্রৌপদী বিস্মিত হয়ে শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রইলেন। শ্রীকৃষ্ণ আবার বললেন, তুমি জানতে চাইছো তোমার সঙ্গে এমন কেন ঘটল, কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে বুঝতে হবে মানুষ আসলে কে। দ্রৌপদী অবাক হয়ে বললেন, মানুষকে? আমি তো এই দেহই। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, না সখী, এই দেহ মানুষ নয়। এই দেহ কেবল আত্মার একটি অস্থায়ী বাসস্থান। তিনি ধীরে ধীরে ভগবদ্গীতার সেই অমর শ্লোকটি ব্যাখ্যা করলেন। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো দেহ করে নতুন দেহ ধারণ করে। মৃত্যু কেবল দেহের হয়, আত্মার নয়। দ্রৌপদী গভীর মনোযোগে শুনছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, এই কারণেই একটি জন্মের সব কর্মের ফল একই জন্মে শেষ হয়ে যায় না। কিছু কর্মের ফল মানুষ সঙ্গে সঙ্গে পায়, আবার কিছু কর্ম বহু বছর পরে প্রকাশ পায়। এমনও হয় কোনো কর্মের ফল পরবর্তী জন্মে গিয়ে প্রকাশিত হয়। দ্রৌপদী ধীরে ধীরে বললেন, তাহলে কি আমার বর্তমান জীবনের কষ্ট পূর্বজন্মের কোনো কর্মের সঙ্গে যুক্ত? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আংশিকভাবে হ্যাঁ, কিন্তু শুধু কর্মফল বললে সম্পূর্ণ সত্য বলা হবে না।
না, কারণ তোমার জীবনের সঙ্গে ঈশ্বরের এক বিশেষ পরিকল্পনাও জড়িয়ে ছিল। দ্রৌপদী বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরের পরিকল্পনা? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ সখী, পৃথিবীতে কিছু মানুষ জন্মায় শুধু নিজের সুখের জন্য নয়, তারা জন্মায় যুগকে শিক্ষা দেওয়ার জন্য। তাদের জীবন সাধারণ মানুষের মতো হয় না। একটু থেমে শ্রীকৃষ্ণ আবার বললেন, আরেকটি বিষয় তুমি মনে রেখো, তোমার জন্ম সাধারণভাবে হয়নি। তুমি কোনো মাতৃগর্ভে জন্ম নাওনি। পাঞ্চাল রাজ দ্রুপদ যখন দ্রোণাচার্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মহাযজ্ঞের আয়োজন করেছিল, সেই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকেই তোমার এবং ধৃষ্টদ্যুম্নের আবির্ভাব হয়েছিল। অর্থাৎ তোমার জন্মের মুহূর্ত থেকেই তোমার জীবনের সঙ্গে এক বৃহৎ ঐশ্বরিক উদ্দেশ্য যুক্ত ছিল। দ্রৌপদী বিস্ময়ে বললেন, তাহলে কি আমার জন্মই পূর্ব নির্ধারিত ছিল? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ, তোমার জীবন কখনো সাধারণ হতে পারে না। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তিনি বললেন, সখী, এখন আমি তোমাকে একটি প্রাচীন প্রচলিত কাহিনীর কথা বলবো। বহু ঋষিমুনি এই কাহিনী মানুষের মধ্যে বর্ণনা করেছেন। সেই কাহিনীতে বলা হয়, পূর্ব জন্মে তোমার নাম ছিল নলায়নী। তিনি ছিলেন অসাধারণ ভক্ত। তার একমাত্র ইচ্ছা ছিল, আমি এমন একজন স্বামী চাই যিনি সর্বগুণে গুণান্বিত। এই আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি বহু বছর কঠোর তপস্যা করলেন। অবশেষে ভগবান শিব তার সামনে আবির্ভূত হলেন। মহাদেব বললেন, পুত্রী, বলো তুমি কি বর চাও? আনন্দে আত্মহারা হয়ে নলায়নী একবার নয়, দুইবার নয়, 5 বার একই প্রার্থনা করলেন। আমাকে সর্বশ্রেষ্ঠ স্বামী দিন, আমাকে বীর স্বামী দিন, আমাকে ধর্মপরায়ণ স্বামী দিন, আমাকে অতুলনীয় ধনুর্ধর স্বামী দিন, আমাকে রূপ, তেজ ও ধৈর্যের শ্রেষ্ঠ স্বামী দিন। মহাদেব মৃদু হেসে বললেন, তুমি 5 বার প্রার্থনা করেছ, তাই আগামী জন্মে তুমি 5 জন স্বামী লাভ করবে। তাদের প্রত্যেকের মধ্যে তোমার চাওয়া এক একটি করে গুণ থাকবে। নলায়নী বিস্ময়ে কেঁপে উঠলেন। তিনি বললেন, প্রভু, আমি তো একজন স্বামীই চেয়েছিলাম। মহাদেব বললেন, বাক্য একবার উচ্চারিত হলে তার শক্তি নষ্ট হয় না। আমার বড় বৃথা যায় না। সময় এলে তুমি এর প্রকৃত অর্থ বুঝতে পারবে। দ্রৌপদী দীর্ঘক্ষণ নীরব রইলেন। ধীরে ধীরে তার মনে যেন বহু অজানা সত্যের দ্বার খুলতে শুরু করলো। কিন্তু তার মনে সবচেয়ে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে। তিনি আবারও শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, হে মাধব, যদি এই সব সত্যই হয়, তবে কুরু সবাই আমার সেই অপমান কেন ঘটতে দেওয়া হলো? শ্রীকৃষ্ণ গভীরভাবে দ্রৌপদীর চোখের দিকে তাকালেন। তিনি বললেন, সখী, সেই প্রশ্নের উত্তরই তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য। আর সেই উত্তর শোনার পর তোমার সমস্ত অভিযোগ চিরতরে দূর হয়ে যাবে। দ্রৌপদী ধীরে ধীরে বললেন, হে মাধব, যদি আপনি সর্বশক্তিমান হন, যদি আপনি সত্যিই আমার রক্ষাকর্তা হন, তাহলে সেই দিন কুরু সবাই আমাকে এত অপমান সহ্য করতে হলো কেন? আপনি চাইলে তো দুঃশাসনের হাত প্রথমেই থামিয়ে দিতে পারতেন। আপনি চাইলে সেই পাশা খেলাও বন্ধ করে দিতে পারতেন। আপনি চাইলে সেই সবাই অধর্মের জন্মই হতো না। তাহলে কেন আপনি অপেক্ষা করলেন? এই প্রশ্ন বলেই দ্রৌপদী নীরব হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে আনন্দ ছিল না, ছিল এক গভীর করুণা। তিনি ধীরে ধীরে বললেন, সখী, এই প্রশ্ন শুধু তোমার নয়, যুগে যুগে অসংখ্য মানুষ এই একই প্রশ্ন করেছে। মানুষ যখন দুঃখ পায় তখন সে ভাবে ভগবান কোথায় ছিলেন, কিন্তু খুব কম মানুষই নিজেকে প্রশ্ন করে, আমি কাকে ভরসা করেছিলাম? শ্রীকৃষ্ণ বললেন, সেদিন রাজসভায় প্রথমে তুমি কার দিকে তাকিয়েছিলে? দ্রৌপদী ধীরে ধীরে উত্তর দিলেন, আমার স্বামীদের দিকে, কারণ আমার বিশ্বাস ছিল তারা রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ মাথা নাড়লেন। তারপর? দ্রৌপদী বললেন, আমি পিতামহ ভীষ্মের দিকে তাকিয়েছিলাম, তারপর দ্রোণাচার্যের দিকে, তারপর বিদুরের দিকে। আমি ভেবেছিলাম এত জ্ঞানী মানুষদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই প্রতিবাদ করবেন। শ্রীকৃষ্ণ আবার প্রশ্ন করলেন, আর যখন কেউ এগিয়ে এলো না? দ্রৌপদী মাথা নিচু করে বললেন, তখন আমি নিজের শক্তি দিয়ে আমার বস্ত্র আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিলাম। তারপর শ্রীকৃষ্ণ বললেন, সখী, ঠিকই, এই জায়গাটিই মানুষ বুঝতে পারে না। যতক্ষণ মানুষ মনে করে আমি পারবো, অমুক আমাকে বাঁচাবে, আমার শক্তিই যথেষ্ট, ততক্ষণ ঈশ্বর অপেক্ষাই করেন। কারণ ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। কিন্তু যখন মানুষ সমস্ত অহংকার, সমস্ত ভরসা, সমস্ত মিথ্যা আশ্রয় ছেড়ে সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকে, ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর তার পাশে এসে দাঁড়ান। এই কথা শুনে দ্রৌপদীর চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। হঠাৎ তার সেই দিনের প্রতিটি মুহূর্ত মনে পড়ে গেল। প্রথমে তিনি স্বামীদের ডাকলেন, তারপর গুরুজনদের, তারপর নিজের শক্তিকে, আর সবশেষে 2 হাত আকাশের দিকে তুলে চোখ বন্ধ করে সমস্ত অহংকার বিসর্জন দিয়ে তিনি শুধু বলেছিলেন, হে গোবিন্দ,
গোবিন্দ, আজ আমি আর কিছুই পারি না, এখন শুধু আপনিই আমাকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, সখী, সেই মুহূর্তেই তোমার ডাক সরাসরি আমার হৃদয়ে পৌঁছেছিল, কারণ তখন তোমার ডাকে আর কোনো সন্দেহ ছিল না, ছিল না কোনো দ্বিতীয় আশ্রয়, ছিল শুধু সম্পূর্ণ আত্মসমর্পণ। দ্রৌপদীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই অশ্রু আর অপমানের ছিল না, ছিল উপলব্ধির। তিনি কাঁপা কণ্ঠে বললেন, মাধব, তাহলে কি আমার সেই অপমানেরও একটি উদ্দেশ্য ছিল? শ্রীকৃষ্ণ গভীর কণ্ঠে বললেন, হ্যাঁ সখী, যদি সেই ঘটনা না ঘটতো তবে পৃথিবী কখনো জানতে পারতো না অধর্ম যখন ক্ষমতার আসনে বসে তখন একটি সভ্যতা কত দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। সেদিন শুধু তোমার অপমান হয়নি, সেদিন ধর্মেরও অপমান হয়েছিল। আর যখন ধর্ম অপমানিত হয় তখন সময় নিজেই বিচারক হয়ে ওঠে। দ্রৌপদী ধীরে ধীরে মাথা তুললেন। এবার তার চোখে আর অভিযোগ ছিল না, ছিল এক নতুন উপলব্ধি। শ্রীকৃষ্ণ বললেন, শাস্ত্রে কর্মকে 3 ভাগে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম, সঞ্চিত কর্ম, অসংখ্য জন্মের সমস্ত কর্মের সঞ্চয়। দ্বিতীয়, প্রারব্ধ কর্ম, যে কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে। তৃতীয়, ক্রিয়মান কর্ম, যে কর্ম তুমি এই মুহূর্তে করছো, যা ভবিষ্যতের ভাগ্য নির্মাণ করছে। শ্রীকৃষ্ণ বললেন, সখী, যে মানুষ কখনো কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বুঝতে পারে না, যে কখনো অপমানিত হয়নি সে সম্মানের মূল্য উপলব্ধি করতে পারে না, যে কখনো হারায়নি সে প্রাপ্তির আসল আনন্দও বোঝে না। দ্রৌপদীর চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, মাধব, এখন বুঝতে পারছি আমার অপমান শুধু একটি ব্যক্তিগত ঘটনা ছিল না, সেদিন সমগ্র সমাজের বিবেকের পরীক্ষা হয়েছিল। শ্রীকৃষ্ণ সন্তুষ্টির হাসি হাসলেন। ঠিক তাই, সেদিন শুধু দুঃশাসন অপরাধ করেননি, যারা অন্যায় দেখেও নীরব ছিল তারাও সেই অপরাধের অংশীদার হয়েছিল। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর দিকে তাকিয়ে বললেন, সখী, মনে রেখো, জীবনে কখনো অন্যায় দেখে নীরব থেকো না, কারণ নীরবতা অনেক সময় অন্যায়কে আরো শক্তিশালী করে তোলে। সত্যের পথে চলা কঠিন, কিন্তু সেই পথেই শেষ পর্যন্ত বিজয় আসে। দ্রৌপদীর মুখে এবার দীর্ঘদিন পরে শান্তির ছায়া ফুটে উঠল। তিনি অনুভব করলেন তার সমস্ত কষ্ট বৃথা ছিল না, সেগুলো ভবিষ্যৎ মানবজাতির জন্য এক অমূল্য শিক্ষা হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ স্নেহ ভরে বললেন, সখী, মানুষ যখন দুঃখের মধ্যে থাকে তখন সে শুধু অন্ধকারটাই দেখে, কিন্তু সময়ের পরে ফিরে তাকালে সে বুঝতে পারে ঈশ্বর কখনো তাকে একা ছেড়ে দেননি। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, মনে রেখো সখী, মানুষের জীবনে 3টি জিনিস কখনো বৃথা যায় না, ধর্ম, সত্য এবং নিঃস্বার্থ ভক্তি। শ্রীকৃষ্ণ আবার বললেন, মানুষ প্রায় ভাবে ঈশ্বর তাকে ভুলে গেছেন, কিন্তু সত্য হলো ঈশ্বর নীরব থাকতে পারেন কিন্তু কখনো অন্যায়ের পক্ষ নেন না। এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন, যখনই ধর্ম দুর্বল হয়ে পড়ে, যখনই অধর্ম মাথা তুলে দাঁড়ায়, তখনই আমি কোনো না কোনো রূপে আবির্ভূত হই। ভগবান শ্রীকৃষ্ণ সস্নেহে বললেন, সখী, এবার তোমার মনের সমস্ত অন্ধকার দূর হয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের পথে এগিয়ে চলো। আমি সর্বদা সেই প্রতিটি হৃদয়ের সঙ্গে আছি, যে ধর্ম, সত্য ও ভক্তির পথ থেকে কখনো বিচ্যুত হয় না। এতটুকু বলেই ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন। দ্রৌপদী অনেকক্ষণ ধরে তার চলে যাওয়ার পথের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তার মনে তখন আর কোনো প্রশ্ন ছিল না, কোনো অভিযোগও ছিল না, ছিল শুধু অটুট বিশ্বাস, গভীর ভক্তি এবং ধর্মের প্রতি অচঞ্চল আস্থা। এই কাহিনী আমাদের একই শিক্ষা দেয়, জীবনে যতই কঠিন পরীক্ষা আসুক না কেন, যদি আমরা ধর্ম, সত্য, ভক্তির পথ থেকে বিচ্যুত না হই, তবে ভগবানের কৃপা একদিন অবশ্যই আমাদের জীবনে প্রকাশ পাবে। আসুন আজ থেকে আমাদের হৃদয়ে বর্ষিত হোক অটল বিশ্বাস, নির্মল ভক্তি এবং ধর্মের প্রতি অবিচল আস্থা। আর সর্বোপরি ভগবানের প্রতি আমাদের বিশ্বাস যেন প্রতিটি মুহূর্তে আরও দৃঢ় ও অটুট হয়ে ওঠে। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।